আমাদের যেমন প্রত্যেককে ইন্টারভিউয়ের দিন কি কি করব সে বিষয়ে সচেতন থাকতে হয়, ঠিক তেমনই আরো একটা সচেতনতা দরকার ইন্টারভিউয়ের দিন কি কি করা যাবে না। হ্যালো এন্ড ওয়েলকাম টু সুকান্ত স্যারের ডিসকাশন। সকলকে আজকে স্বাগত জানাই। আমরা আজকের এই ভিডিওয়ে আমরা জানি যারা এসএলএসটি ইন্টারভিউ দিতে যাবে, যারা প্রাইমারি টেট 2022-23 কোয়ালিফাই করেছে ইন্টারভিউ দিতে যাবে, আমি বলেছিলাম ইন্টারভিউয়ের তোমাকে পুরোপুরি কি করতে হবে কি করতে হবে না, কেমন ভাবে যাবে, গেস্টার পশ্চার আমি শিখিয়ে দেব। আজকের ভিডিও বার্তায় আলোচনা করব কি কি করা যাবে না, একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যেমন ভাবে কি কি করব বলেছি আগের দিন, আজকে বলবো কি কি করা যাবে না। প্রথমেই যেটা করা যাবে না, চুল একদম স্টাইলিশ চুল। তোমার কোনো অভিনেতা অভিনেত্রীকে ভালো লাগতেই পারে, কিন্তু তার মতো করে চুলটা কেটে যাওয়ার জায়গা অন্তত ইন্টারভিউ রুমটা নয়। কারণ ওখানে তুমি টিচার হিসাবে গেছো, তুমি তোমার শিক্ষককে যেভাবে দেখতে চাও সেই টিচার হিসাবে তুমি গেছো। চুল কোন রকম, দেখবে এখন সব চুল এসেছে না এখানটা ছোট ছোট করে কাটা, স্টাইলিশ, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই করা যাবে না। হালকা ছাড়া কোনো ডিপ কালারের পোশাক পরে যাবে না। স্ট্রাইপ দেয়া পোশাক বা কোনো রকম কোনো ডিজাইন করা পোশাক, বা পোশাকে এখন বিভিন্ন ধরনের লেখা লেখা থাকে, কোটেশন, এগুলো কিন্তু কোনোভাবেই পরে যাওয়া যাবে না। যে সমস্ত মেন ডকুমেন্টস তোমার আছে, রেজাল্ট, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, এগুলোর শুধু যেন ফটোকপি নিয়ে চলে যাবে না, মেন গুলো নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেকের স্বভাব আছে দাঁত নখ কাটা, একটু মাথা হাত চুলকানো, এগুলো মোটেই করা যাবে না। কোন রকম কোনো নেগেটিভ অ্যাটিচিউড নেওয়া যাবে না, নেগেটিভ অ্যাটিচিউড নেওয়া যাবে না। অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না। বসার জন্য ঘরে ঢুকে কিন্তু চেয়ারে চট করে বসে পড়বে না, যতক্ষণ না ওনারা বসতে বলবেন। এবং বসে পড়ার পর অবশ্যই ধন্যবাদ জানাবে। অ্যাডমিট যেটা নিয়ে যাবেন, মার্কশিট যেটা নিয়ে যাবে, সেগুলোর শুধু জেরক্স কপি যেন নিয়ে যেও না, মেন ডকুমেন্টস নিয়ে যাবে। কখনোই ইংলিশ অর্ধেক ইন্টারভিউ বাংলা, এটা করা যাবে না। যে কোনো একটা ভাষায় বলো, যে কোনো একটা ভাষায়, ইংরাজি বললে ইংরাজি, বাংলা বাংলা, কখনোই গুরুচণ্ডালি দোষ করবে না। ইন্টারভিউ যখন দিচ্ছ তখন একজন ইন্টারভিউয়ের দিকে চোখ দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ একজনের দিকে তোমার দৃষ্টি তাকিয়ে রয়েছে না, সবার দিকে কিন্তু তাকাতে হবে। একজনের দিকে যেন চোখটা আটকে না যায়, যে কোশ্চেন করছে আমি শুধু তার দিকে তাকিয়ে আছি, ভীষণ ভীষণ নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিন্তু তোমার ইন্টারভিউতে। এটা কিন্তু কখনোই করা যাবে না। এছাড়া আ- আরো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে, ইন্টারভিউর দিন একদম নেগেটিভ অ্যাটিটিউড থাকবে না, পুরো পজিটিভ। আর এত এক্সট্রা কোনো স্মার্টনেস দেখাবে না, যে স্মার্টনেসের জন্য ওভার স্মার্টনেস কিন্তু তোমার পরীক্ষার জন্য অত্যন্ত হার্মফুল, অত্যন্ত হার্মফুল। আমি বারবার বলছি, অ্যাগ্রেসিভ মানসিকতায় আসবে না, বিতর্কিত রাজনৈতিক বিষয়ে ঢুকবে না, চেষ্টা করবে বিতর্কিত বিষয় থেকে এড়িয়ে যাওয়ার। তোমার রাজনৈতিক সত্তা সেখানে প্রকাশ করবে না, অর্থাৎ এগুলো করবে না। আমি আগের দিন বলেছিলাম করবে, এখন বললাম স্টাইলিশ চুল কেটে যাবে না, কোন রকম কালারফুল জামা পরে যাবে না, কালারফুল জুতো পরে যাবে না, কালারফুল বেল্ট পরে যাবে না, দাঁত দিয়ে নখ কাটবে না, নেগেটিভ অ্যাটিটিউড নেবে না, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলবে না, উত্তর না জানা থাকলে মনে এরকম একটা ভাব নেবে না, সবজান্তা ভাব নেবে না, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কখনো আসবে না। অনুমতি ছাড়া একটা কোনো কাজ তুমি ওখানে করবে না। পলিটিক্যাল পার্টি সম্পর্কে কোনো কথা বলবে না। যদি পলিটিক্যাল কোনো প্রশ্ন আসে সেটাকে হ্যান্ডেল উইথ কেয়ার, এবং কোনো একজন ইন্টারভিউয়ার দিকে তাকিয়ে থাকবে না। এই না কটা কিন্তু ভালো করে মনে রেখে ইন্টারভিউ রুমে পজিটিভলি প্রবেশ করো। সকলের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ, টাটা।